হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। সবাইকে রমজান মুবারক ও সাথে জানাই ঈদ মুবারক, অগ্রিম ঈদের শুভেচ্ছা। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। তো ইফতারের টাইম হয়ে গেছে, প্রায় 2 মিনিট না 3 মিনিট বাকি আছে। তো বন্ধুরা, যাই হোক, আমি যখন যেটাই করি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। তো তোমরা কেউ কিছু মনে করো না, কারণ বুট মুড়ি যে আলুর চপ বেগুনি টেগুনি এগুলো বানায় না, কারণ 3-4টা রোগে ভুগতাছি, যার জন্য একটু সেভ করে চলতাছি। ফাঁকে ফাঁকে খাই, যেমন কালকা খাইছি, হ্যাঁ, আলু বেগুনি এটা সেটা। তো আজকে আবার একটু অন্য স্টাইলে ভাগ করলাম। দেখো, এই যে এই ঘি দিয়া এই যে চাপটি বানাইছি। এটা হইলো আমার জন্য। এই যে ভিতরে মরিচ দিছি, লাল আটার চাপটি, আর এটা আমার ছেলের জন্য। তো মোট 2টা বানাইছি এই যে ঘিটা দিয়া, ঠিক আছে। আর আগামীকালকে ম্যাকারোনা পাক করবো। আর এই যে বউরাইতে আমার ছেলের দুধ দিব। আর কলা তো বন্ধুরা দাম, এই কলাই নিচে 80 টাকা এক করি কলা। তো এখন এটা দিয়ে কি দিয়া খামো বলতে পারো না। এই যে এই চাপটি দিয়া কতক্ষণ রুটি বানামো, বড় বড় করে না বানাইয়া গপ্পর গপ্পর করে চাপটি বানাই দিয়া লাইছি। লাল আটা যেত, এই যে সবজি, এই সবজি দিয়া তারপরে এই চাপটি দিয়া খাওয়া হইব, ঠিক আছে। আর একটু পুষ্টিকর খাবার লইলাম। এই যে 2 পিস ডিম, আমার ছেলের একটা, আমার একটা। তারপরে এই সসেসগুলো আমার ছেলেই খাবে। এই যে পেঁয়াজ খামো, রসুন খামো, কাঁচা মরিচ খামো, কারণ মরিচ আবার এই যে বাইসে আনছি কালো মরিচগুলা। যারা মরিচ খাইবা চাবাইয়া, একটু দাম হইলেও কালো মরিচগুলো আনার চেষ্টা করবা, ঠিক আছে। তো আমি কালো মরিচগুলো আনছি। তো এই কালো মরিচগুলা খুবই মানে উপকার, বেগুনি কালার। যাই হোক, তারপরে এই যে না তরমুজ তো দেখতে আসো। তো সাথে আবার একটা জিনিস খাইতে মন চাইতেছে, কী করবো, এত টাকা দেয় না, ঘেরা জ্বালা যেতেছে গা, ফালাই দিয়ে তো লাভ নাই। বিসমিল্লাহ ফেরা যেত, বাড়ি জিনিস নাই, খায় নেমনি। এই যে আলু নিলাম, তারপরে এই যে পেয়ারা, শসা আছে সাথে। শসাটা খামো এই জন্যই, যাতে এফেক্টটা না করে। আর এই যে গুড়ের শরবত, এই যে গুড়ের শরবত, লেবু দিয়া গুড় দিয়া। তো যাই হোক, মা তো সবাই সবার জায়গার থেকে খানা খাদ্য সেভ করে খাইবা। যে যেটা খাইয়া জারতে পারো, যার যেটা খাইতে ভালো লাগে আর যার যেটা খাওয়ার অভ্যস্ত, ঠিক আছে। তো বন্ধুরা, আমি জানি না তোমরা আমার উপরে কতটুকু সন্তুষ্ট, তবে আমার খুব কষ্ট লাগতেছে যে আমি মানে এইগুলা সবগুলো একসাথে গুছাই আইন না, একা একা অনেক কষ্ট করে আমি ভিডিওগুলো করি, ঠিক আছে। তো আমার ভিডিওগুলোতে লাইক শেয়ার কমেন্ট কোনোতেও না, কারণটা কি তা কিন্তু বুঝতেছি না। তো 47,000 মার্শাল্লাহ দিলে সাবস্ক্রাইবার, মানে 47,000 লোক তোমরা আমার সাথে অ্যাড আছো। 1,000 লোকে দেখলেও তো আমার ভিডিও দিয়ে আমার কত উপকারিত। সেই জায়গায় তোমরা 10 জন, 5 জন, 12 জন কেন এরকম করো? তোমরা তো যারা শর্ট ভিডিও দেখো, তোমরা এই যে বেল আইকনে ক্লিক করলে তো শর্ট নোটিফিকেশন নাকি তা জানে কয়টা চাপ দিলি তো আমার এই ভিডিওটা, যেদিন ব্লগ ভিডিওটা সারি একটু দেখতে পারো। তো একটু দেখবা, ঠিক আছে, একটু উপকার করো। সমস্যা কি, যাতে ওয়াইফাই দিয়া সবাই দেখো, কারণ একটু উপকার হইলে আমার একটু উপকার হইতো, আর আমার একটু উপকার হইলে গরিব কাঙ্গাল এতিম মিসকিন এদের উপকার হইতো, ঠিক আছে। অনেক লোকের আমি আশা দিছি, সবাই আমার জন্য আশা তাকাই দিছে যে আমি কখন এই তোমাদের সাপোর্টে, তোমাদের দয়া আমি এখান থেকে কিছু পামো, পাইলে আমি হেরারে দিমু। হ্যাঁ, তো এরা তো ওই আশা রয়েছে, এরা তো মনে করতেছে আমি মনে পাইতাছি, আসলে তো কিছুই না। তো কষ্ট করতেছি, হাল ছাড়তাছি না, যে দেখি যদি আমার দর্শকের আফুরা ভাইয়ারা খালারা সোনামণিরা যদি মায়া লাগে আমার জন্য, তো ইনশাল্লাহ অবশ্যই আমি একদিন না একদিন ফল পাবো। কারণ কষ্ট করলে মিষ্টি পাওয়া যায়, ধৈর্যতে মেওয়া ফলে, এই জন্য ধৈর্য ধরে করতেছি। তো তোমরার ইচ্ছা আর কি কমো, তোমরা মনে যদি চা তো লাইক কমেন্ট শেয়ার করো, কফিলিং করো, তারপরে বেশি বেশি দেখো। হ্যাঁ, আরও যারা তোমাদের বন্ধু বান্ধব আছে তারা দেখার সুযোগ করে দিও, ঠিক আছে। কারণ ডিজিটাল তো করতে পারি না, ওই যে মোবাইলে কিতা এডিট করে না করে কইরা জাম জুম জাকা নাকা রং সং বং সং কইরা টাইনা টুইনা কি দে না দে, ওগুলা তো আমি দিতে পারি না। এই জন্য মনে তোমার কাছে ভাল লাগে না, নাকি তা বুঝি না। বন্ধুরা, কথায় আছে না যে চকচক করলে সোনা খাঁটি হয় না, সোনা খাঁটি চকচক করলে কিন্তু হয় না। তো আমার এটা হলে অরিজিনাল দেখায়, ঠিক আছে। তো তোমরা আমার অরিজিনালটা দেখার চেষ্টা করবা, যে যেখান থেকে দেখতেছো দেখবা। তো সবচেয়ে বড় কথা হইলো, পানি মুখো দেও না কেন, হাত মুখো দিলা না, কিচ্ছু না, দাঁড়াও। তো ইফতারের টাইম হয়ে গেছে বন্ধুরা, আমি ফাঁকে একটা কাজ করি, আমি একটু ওষুধ খেয়ে নিই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্র। আমার ছেলেকে আমি যেন অফ করে দিছে বুঝি না আমি,
তো ইফতারি বলতে পানিটা খাইছি, গ্যাসের ওষুধ খাইছি। তোমাদের সাথে কথাবার্তা বলতে বলতে এদিক দিয়ে ওষুধটা খাওয়ার সময় শেষ হইব, পরে বাকি খানা টানা খামো আর কি, ঠিক আছে। তো বন্ধুরা, মনে যা আল্লাহ কোনো দিন আশা মানুষের নৈরাশা করেন। আমার মনে অনেক আশা, অনেক স্বপ্ন, কারণ আমার সামর্থ্য নাই মানুষের এইভাবে দেওয়ার। তারপরে নিজে কিছু না কইরা ঈদে দেখো বাচ্চার জন্য কিছু কেনাকাটা করি নাই, আমার জন্য কিচ্ছু করি না, একটা সুতাও আনছি না, বাচ্চার জন্য না, আমার জন্য না। কারণ যদি আমার বাচ্চার জন্য আমার জন্য কিনে ফেলাইতাম তাহলে মাইন ছেড়ে দিতে পারলাম হইলে না। হ্যাঁ, তারপরে মনে করো নিজে না কিছু কইরা 5,000 টাকা যারা একটু অসহায় গরিব দুঃখী আছে আত্মীয় স্বজনের ভিতরে, ওই 5,000 টাকা যায় দিয়ে আইছি। তো আরও 2,000 টাকা, 5, 6, 7,000 টাকা দিছি, ঠিক আছে। তো দেখো আমি নিজের জন্য কিছু করি নাই। তো যদি আজকে একটা জামা যে নতুন ফরমো ওই আশা নেই মনে, বাচ্চারা যদি তাও না, কিন্তু প্রত্যেকটা মানুষের আহার দেওয়ার চেষ্টা করি, কিন্তু দুর্ভাগ্য আমার তৌফিক নেই, আমি দিতে পারি না। মন আছে শরবত এখনো কেন? তো এখন সবচেয়ে বড় কথা হলো এটা যে আসলে অনেক কষ্ট করি। হ্যাঁ, কষ্ট করে সবাই দেওয়ার চেষ্টা করি। তো আজকে সবচেয়ে বড় কথা হলো বন্ধুরা, আমার মনটা ভীষণ খারাপ। তার মানে আমার সত্যি না বললে নাই, আমার অ্যাকচুয়ালি আজকে আমার মানে কি বলবো, আমার আব্বা আম্মার কথা খুব মনে পড়তেছে। মানে আজকে মানে মা বাবা দুইজনে অনেক মিস করতেছি। কারণ এরকম হঠাৎ করে জানি কি লেগেছে, কেমন লাগতেছে বুঝি না। তো যারা আবার মতো মা নাই বাপ নাই, তোমরা হয়তো বুঝতে পারবো যে মা বাবা হারানোর যন্ত্রণা। কারণ মা বাপ থাকতে কেউ বুঝে না, হারাইলে বুঝে, থাকতে মূল্য দিছি না, কিন্তু হারাইয়া সেরে কান্দি। আজকে সারাটা দিন বন্ধুরা আমি গোসল করি না, নামাজ পড়ছি না, কিচ্ছু না। আমার একটুও ভালো লাগছে না। মানে আম্মা আব্বা দুইজনের কথা আমার খুব মনে পড়তেছে। তো তোমাদের সাথে শেয়ার করার মানে হলো এটাই যে আমি যে বলতেছি, মানে আমার ভিতরটা একটু হালকা হইতেছে। সব কিছু তোমরা সাথে ফ্যামিলি মনে করে শেয়ার করি, কারণ এই জন্য শেয়ার করি যে তোমাদের সাথে কিছু যদি আমি বলি, কারণ আমার তো বলার মতো কেউ নাই যে আমি কষ্ট শেয়ার করবো, ভালো মন্দ শেয়ার করবো। আমার বাচ্চারাও মনে করো এরকম বোঝে না। তো এখন তোমাদের সাথে বললে আমার মনটা একটু হালকাও, মনে মাঝে একটু মানে তৃপ্তি পাই। কারণ এই চাপটিটি বানাইছি না, এই চাপটিটি বানাই মানে মার কথা খুব মনে পড়তেছে বেশি। এই চাপটিগুলো আমারে বানাই দিলে মা অনায় শেখাইছে, অনেক পছন্দ করতো। তারপরে এই যে আলু সিদ্ধ দিছি, আলুগুলো আমার মা পছন্দ করতো। তো সব কিছু মিলাই আজকে মানে মার কথা খুব মনে পড়তেছে। মানে মা বাবা দুইজনকে খুব মিস করতেছি। তো তোমরা যারা আমার মতো এতিম মা নাই বাপ নাই, তোমরাও বুঝবা আমার কষ্টটুকু। আর যারা আছে তোমরা কাছে আমার অনুরোধ, মা বাবারে কোনোদিন অবহেলা করো না। কারণ মা বাবারে মন খুশি করতে পারলে আল্লাহ খুশি। মা বাবার দোয়া হইলো সবচেয়ে বড় দোয়া। কারণ আমার যে একটা অবস্থান আগে পড়ে অনেক ঝড়ঝাপটা, অনেক বিপদ হয়েছে আমার, কিন্তু আমার বাবা মার দোয়া ছিল বিদায় আমি এখন আল্লাহর মতে বাচ্চা আছি। সইলা ফিরা ডাইল বা দুইটা খাইয়া তোমাদের সাথে শেয়ার করতে পারতাছি, যতটুকু তোমাদেরকে দেখাইতাছি এটি পারতাছি। তো পোলাও কুরমা বিরিয়ানি ওটা আমি হয়তো দেখাইতে পারি না, কিন্তু সাধারণ যেগুলা এগুলো আমি গোছাইয়া দইরা তোমাদেরকে দেখাই। তো তোমরা বারবার বলি মা বাবারে সম্মান করবা, বাপ মার হেজমত করবা, যতটুকু চেষ্টা করো। যাদের বিয়া হয়ে গেছে নিজে স্বামী থেকে বইলা হইলো বাপ মারা দেওয়ার চেষ্টা করো। আর যদি বাপ মার থাকে তো কোনো কথাই নেই। তারপরে যতই থাকে ছেলে মেয়ের উপরে বাপ মার চাওয়া পাওয়ার শেষ থাকে না, না মুগ্ধা না ছিল মনের থেকে একটা আশা নিয়ে থাকে সবাই। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা প্রায় বড়ই হয়ে গেছে, তো তোমরা কেউ কিছু মনে করো না। তো দেশের পরিস্থিতি খারাপ, আমি আবারও বলি, আমি মানে শুনতেও চাই না যে আসিয়ার মতন আরও এমন হাজারো মায়ের আসিয়া দর্শন হোক, হাজারো মায়ের কোল খালি হোক, হাজারো আসিয়ার মৃত্যু হোক। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কিছু শুনতেছি। তো সেদিন একটা কাহিনী শুনলাম, ব্রাহ্মণবাড়িয়া নবীনগর বিটগড় 3 বছরের একটা বাচ্চা দর্শন করতে যায় ওই কুখ্যাত
এবং জঙ্গলি মানে নিখাইসটা দুর্দর্শ মানে পশু বললো চলে, পশুগুলা ভালো। তো বাকিগুলো আর বলতে পারবো না, যেহেতু রোজা ছিলাম। ওটা নাকি ধরা হয়েছে। তো এগুলার আল্লাহ হেদায়েত করে না কেন জানি না। তো সবাই যাদের মেয়ে আছে 3 বছর 2 বছর 5 বছর তার উপরে তো আছেই, আল্লাহদার দোয়াই তোমরা তোমার মেয়েদেরকে তোমাদের নজরে রাখবা, তোমাদের সামনে রাখবা। তারপরে ছেলেগুলারও দেখে শুনে রাখবা, যতটুকু সম্ভব ছেলে মেয়েদের সময় দিবা, চোখের আড়াল করো না, কারণ দেশের পরিস্থিতি ভালো না, ভয়াবহ অবস্থা। তারপরে মার্কেটে যাইলে সমস্যা হয়, চিন্তাই হয় বেশি। তারপরে সিএনজিতে উঠবা, খুব সাবধান। সিএনজিতে উঠলে কিসের মলম জানে লাগা, আর ভূতের নিঃশ্বাস, কতগুলো শয়তানের পার্টি আছে, ভূতের নিঃশ্বাস নিয়ে নিয়ে এই যে ফু দিয়া লাগাই দেয়, মানুষ অজ্ঞান হয়ে যায়। তারপরে এই যে মলম লাগাই দিয়া তারপরে নিয়ে যা। তোমরা যদি কেউ সিএনজিতে অটোতে উঠো, সামনে যে আগে ছবিটা উঠাই রাখবা। ছবিটা উঠাই রাখলে যাতে পরবর্তীতে ওই সিএনজিওলা অটোওয়ালা ধরা যা, সহজে এমনি উঠবা না, অনেক রিস্ক। আর মার্কেটে যাইবা সন্ধ্যার পরে যাইবা না, যতটুকু চেষ্টা করবা 5টার আগে কেনাকাটা করবা। হাত ব্যাগ একদম বুকের মধ্যে শক্ত করে দইরা রাইখা তারপরে কেনাকাটা করবা, কিন্তু এমনিতে যায় না। কারণ দেশের পরিস্থিতি খুবই খারাপ, খুবই খারাপ। আর কি বলবো, বলার কোনো ভাষা না। কে করতেছে, কারা করতেছে, কেন করতেছে, কোন কারণে করতেছে, কোন চক্র, এটা একমাত্র আমরা সাধারণ পাবলিক বলতে পারবো না, এটা উপর আল্লাহ ভালো জানে। কারণ আমরা নুন আনতে পান্তা পুরা, আমাদের আর এগুলা চিন্তা হিসাব করে লাভ নাই। তবে আমাদের জায়গা থেকে আমরা সতর্ক থাকবো, এটাই ঠিক আছে। বন্ধুরা, আমার কথাতে যদি কেউ কোনো কষ্ট পাইয়া থাকো তো তোমরা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবা। আর যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবা, সবাই দেখবা আর অন্যদেরকে দেখার সুযোগ করে দিবা। বন্ধুরা, তো ভালো থাকবা, সুস্থ থাকবা, ঠিক আছে। আমি আজকের মতো ভিডিওটা এনে রাখছি। আল্লাহ হাফেজ।